গামছা এটা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি করছো ওটা দিয়ে আর- 8 বছর কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো, বিশাল বড় পুকুর, পুরো দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি যাদের নিতে চান তোমার নিতে চান। সবচেয়ে বড় বন্ধু ছিল এটা? এটা বানাইছে কি এটা 8 বছর তো ঠিকছে হ্যাঁ, কোম্পানির অ্যাডভার্টাইজ হবে তো আমি শুধু আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মুঙ্গল মাটি একটা চাইছিলাম সুরবাইজার যে সাহায্য করছে সুন্দর একটা বানাইছে। কথা অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে আজমি সাহেবকে আয়না ঘরে রাখা হয়েছিল দীর্ঘ 12 বছর। স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করেছে 1টি বছর নয়, 2টি বছর নয়, 10টা বছর স্বামীর জন্য অপেক্ষা করেছে। শরিয়াতের ভাষ্য হলো 6 বছর স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করবে, স্বামী ফিরে আসে কিনা আসে কিনা। দীর্ঘ 10টি বছর স্বামীর জন্য অপেক্ষা করলো, দুনিয়ায় আছে কিনা তারও কোনো খবর নেই, বেঁচে আছে কিনা তারও কোনো খবর নেই। দীর্ঘ 10টি বছর অপেক্ষা করে বিগত বছরে বিয়ে শাদী করেছে বাজানো। এই আদমি সাহেব আয়না ঘর থেকে মুক্তি হওয়ার পর বাসায় এসে দেখেন স্ত্রী নেই। আমার দিনী ভাইরা, স্ত্রী সন্তান থেকে যারা আয়না ঘরে রেখেছে, যে জালেম ইনসাফ করে নেই, আল্লাহ পাক তাকে উচিত বিচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? উচিত বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আদমি সাহেব বলেছেন, আমার কান বাঁধা হতো, আমার চোখ বাঁধা হতো, আমার কানে যাতে আমি আজানের ধ্বনি না শুনতে পাই, এজন্য আমার কানকে বন্ধ করা হতো। শুধু তাই নয়, আয়না ঘরে আমাদেরকে এমন নির্যাতন করেছে, পৃথিবীবাসী শুনে রাখো, 1টি বছর নয়, 2টি বছর নয়, 12 বছরও কেঁদেছি। আমার কাছে যে গামছা দেখা যায়, এই গামছা দিয়ে যে চোখের পানি মুছেছি, এই চোখের পানিগুলো যদি একত্রিত করা হতো তাহলে ছোট বড় একটা দিঘি হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। দিঘি, একটা খাল। আল্লাহু আকবার। চোখের পানিতে একটা খাল হয়ে যেত। আমার দিনী ভাইরা, আয়না ঘরের টর্চার ছেলে যারা ছিল তাদের ভাষ্য অনুযায়ী কাউকে 40 দিন পর্যন্ত চোখ বাঁধা হয়েছে, 37 দিন পর্যন্ত একাধারে ঘুমাতে দেয় নাই। এত নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে লেডি হিটলার, খুনি হাসিনা। লেডি হিটলার, খুনি হাসিনা। আমার বাজার, আমার তো লজ্জা হয়। আওয়ামী লীগ যারা করে তাদের লজ্জা হওয়া উচিত। এই সকল মুনাফিকের বাচ্চারা লজ্জা হওয়া উচিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সত্য মিথ্যা হোক বিভিন্ন মামলায় জর্জরিত হওয়ার পরে জনগণ ছেড়ে, রাষ্ট্রীয় 3বারের প্রেসিডেন্ট, দেশ ছেড়ে অন্য দেশে যেতে পারতেন, যান নাই। দেশে কারাবরণ করেছেন। বিগত দিনে জামিন পেলেন। আমার দিনী ভাইরা, প্রাক্তন প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, তিনি প্রেসিডেন্ট ছিলেন, ইচ্ছা করলে ভিন্ন দেশে যেতে পারতেন, তিনিও যান নাই, কারাবরণ করেছেন। আর তোমরা যে পার্টি করো, আওয়ামী লীগের পার্টি করো, জারজ লীগ করো, শুনে রাখো, তারা তো নিরাপদে সেনাবাহিনীর প্রোটেকশনে তারা তো মামু বাড়ি দিল্লি চলে গিয়েছে তোমাদেরকে রেখে। তাহলে মা চলে গেল সন্তানকে ফেলে, একটি চোখের পলকে পর করে দিল কেমনে? সেই দল তোমরা করো, তওবা করে ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? তওবা করে ফিরে আসো আমার দিনী ভাইয়েরা। তাহলে ইনসাফ কায়েম করে নাই, খুনি হাসিনা তোমাদের সাথে লজ্জা হওয়া উচিত।
শুধু তাই নেই, ইতিপূর্বে মসজিদে খুতবা দিলে 144 জারি হয়, কমিটির নামে লিস্ট, হুজুরের নামে লিস্ট, তথ্য যে সকল মুসলমান মুনাফিকরা দেয় এদের নাম লিস্ট করা দরকার। এদের নাম লিস্ট করেন, মারা গেলে তাদের জানাজার নামাজ এখানে হবে না, কথা বলেন ঠিক কিনা? লিস্ট করেন আপনারা, তাকে সমাজে ফ্লো করে দেন, তার ফেসটা দেখান, ডিসপ্লে করান যে এই মুনাফিক আলেমদের বিরুদ্ধে তথ্য পাচার করে। সে সুযোগ তো এখন নেই, কোথায় পাচার করবে তারাও তো নেই, তাদের ফেসটা ফ্ল্যাশ করে দেন, তার জানাজার সরা থেকে না আদায় হবে না। আলেমদের বিরুদ্ধে যাও, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাও, কোথায় যাবে বলো? কিন্তু আমরা তো এরকম না যে আমার নবী শিক্ষা দিয়েছেন যে টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুড়ে, শিক্ষা আমাদেরকে দেন নাই।